শেফ মুরগিটি তুললেন এবং এমনভাবে মোচড় দিলেন যে এক ঝটকায় সমস্ত মাংস হাড় থেকে আলাদা হয়ে বেরিয়ে এলো। দর্শকরা এটি দেখে স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু শেফের পরিকল্পনা ছিল অন্য কিছু। তিনি সেই মাংস ব্যবহার না করে মুরগির খালি চামড়ার ভেতরে ভুট্টা এবং তেলের এক মিশ্রণ ভরে দিলেন। তারপর সেটিকে পাতায় খুব সযত্নে মুড়িয়ে ওপর থেকে আটার শক্ত আস্তরণ লাগিয়ে দিলেন। এরপর একটি বিশাল কড়াইতে এক বস্তা লবণ ঢেলে দেওয়া হলো। যেমনই লবণ তেতে লাল হলো, শেফ সেই আটার গোলকটিকে লবণের মধ্যে দিয়ে দিলেন। দর্শকদের মধ্যে কানাঘুষো শুরু হলো, এত লবণ, এটা তো পুড়ে যাবে, এর স্বাদ হবে জঘন্য। মানুষের বিশ্বাস ছিল যে শেফ এই প্রতিযোগিতায় নির্ঘাত হেরে যাবেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বীও নিজের আধুনিক রন্ধন শৈলীর প্রদর্শন করছিলেন। তিনি ফোয়াগ্রা এমনভাবে গরম করলেন যাতে প্রতিটি স্লাইস মাখনের মতো মসৃণভাবে কাটা যায়। তিনি এক মুঠো চিনি প্যানে ঢেলে ততক্ষণ পাক দিলেন যতক্ষণ না সেটি গাঢ় সোনালী ক্যারামেলে পরিণত হলো। চামচের ডগা দিয়ে তিনি প্লেটের ওপর কারুকার্য করলেন। সব নিচে রসালো আনারসের স্তর, তার ওপর ফোয়াগ্রা এবং সবশেষে গলানো চিনির শিরা। ব্লো টর্চের নীল শিখা সেই চিনিকে ফোয়াগ্রার চারদিকে কাঁচের মতো এক স্বচ্ছ আস্তরণে বদলে দিল। ওপরে স্ট্রবেরি আইসক্রিমের এক স্কুপ এবং শেষে ড্রাই আইসের ধোঁয়া। এটি দেখেই বিচারকদের জিভে জল চলে এলো। ঠিক তখনই একটি বিকট শব্দ হলো। শেফ একটি লম্বা ধাতব দণ্ড দিয়ে আটার সেই শক্ত কবচটি ছিদ্র করলেন। দর্শকদের মুখে তখনও সন্দেহের ছাপ ছিল। তাদের কাছে ওটা খাবার কম আর পাথরের গোলা বেশি মনে হচ্ছিল। কিন্তু তখনই শেফ একটি ভারী কুঠারের মতো ছুরি তুললেন এবং এক আঘাতেই আটার সেই স্তরটিকে চুরমার করে দিলেন। যেমনই পাতাগুলো খুলল, চারপাশের বাতাসের গন্ধই বদলে গেল। যখন বিচারকরা মুরগির সেই সোনালী চামড়া কাটলেন, তখন তার ভেতর থেকে ভুট্টা আর তেলের সেই ঘন মিশ্রণ গলিত সোনার মতো বয়ে বেরোতে লাগলো। পুরো হলে এমন এক গভীর ও সোদা সুবাস ছড়িয়ে পড়ল যা ফোয়াগ্রার চাকচিক্যকে ম্লান করে দিল। বিচারকদের চোখ বন্ধ হয়ে এলো।